আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদের জন্য একটা প্যানকেক নিয়ে এসেছি। চলুন প্যানকেকটা আবার তৈরি করি। এখানে ডিমের কুসুম 2টা আর কিছুটা দুধ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে এখন দেব আমি ময়দা, কর্নফ্লাওয়ার আর ভ্যানিলা। এবার এটা ভালোভাবে চেলে নিয়ে তারপরে আমরা এর ভিতরে মিশাবো। এই যে কুসুমের সাথে এবার আমরা ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব, কারণ এটা যত সুন্দর মিশানো হবে, ডোটা যত সুন্দর হবে, আপনার প্যানকেকটাও কিন্তু ঠিক ততই সুন্দর হবে। এবার এটা আমরা ভালোভাবে মিশিয়ে নিই। এই যে দেখছেন আমি চামচ দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা হ্যান্ড ব্লিড দিয়েও করতে পারবেন। ঘুরিয়ে ঘুরিয়ে আমি চামচ দিয়ে করতেছি, কারণ অল্প, তাই চামচ দিয়ে করতেছি। এখানে একটা ডিমের কুসুম, কিছুটা দুধ, ময়দা, এটি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই দেখুন আমি মিশাচ্ছি। এই পর্যায়ে আমার মিশানো হয়ে গিয়েছে। এই যে দেখুন এটা অনেকটা সফট হয়ে এসেছে। এইভাবে সফট করে মিশানো লাগবে। দেখেছেন কি সুন্দর একটা ডো হয়েছে। এরকম একটু পাতলা পাতলা টাইপের হবে, এটা কিন্তু খুব শক্ত ডো তৈরি হবে না, এটা পাতলা হবে। এই পর্যায়ে আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে আবার কিছুক্ষণ মিশিয়ে নিব এবং ভালোভাবে মিশাবো এটা। এই দেখছেন আমি বারবার মিশাচ্ছি। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি, এভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশাবো। এইভাবে ভালোভাবে তেলটা এবং ডিমে ময়দা যে একটা ডো করছিলাম লিকুইড, সেই ডোটার মাধ্যমে ভালোভাবে তেলটা এভাবে মাখিয়ে নিব একসাথে। এবার আমি 2টা ডিমের যে সাদা অংশ ছিল, সে সাদা অংশটা আমি হ্যান্ড ব্লিড দিয়ে এভাবে ফেনার মতো, ওটা ফোম মতো করে নিব। এটা করতে আমার 8 থেকে প্রায় 10 মিনিট সময় লেগেছে, কারণ এটা আমার একটা ডিমের সাদা অংশ ছোট, তো তাই একটু বেশি সময় লেগেছে। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ড ব্লিড দিয়ে করে নিব। আপনার বাসায় যদি হ্যান্ড ব্লিড না থাকে তাহলে কিন্তু আপনি চামচ দিয়ে করতে পারবেন। দিয়ে আমি একটু একটু করে চিনি নিচ্ছি আর একটু একটু করে মিশাচ্ছি। এটা কিন্তু একবারে চিনিটা দেওয়া যাবে না, দেওয়া যাবে কিন্তু একটু পরে পরে অল্প অল্প করে দিয়ে মিশালে যে ভালো হয়, তাই আমি অল্প অল্প করে এটা নিচ্ছি আর মিশাচ্ছি। এই যে দেখুন কিভাবে করতেছি। এটা আমি খুব ভালোভাবে করে নেব, কারণ এটা যত সুন্দর হবে আপনার প্যানকেকটাও ঠিক ততই সুন্দর হবে। এ পর্যায়ে দেখুন আমি কিভাবে করতেছি। যে আমার প্রায় শেষের দিকে হয়ে আসছে, অনেকটা ফোম মতো হয়ে এসেছে, দেখতেই পারছেন। এটা করতে কিন্তু অনেকটা সময় লাগবে। এ পর্যায়ে মিশানো শেষ। এই যে এবার আমার যে আগে থাকতে যে ডিমের কুসুম আর ময়দাটা মিশিয়ে রাখছিলাম, সেটার ভিতরে এবার এটা আমরা অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব, যেন এই ফোমটা নষ্ট না হয়ে যায়। এই দেখুন কীভাবে মেশাচ্ছি। হ্যাঁ, এইভাবে ঠিক মিশিয়ে নেবেন। এই যে আস্তে আস্তে করে আমরা এটা ভালোভাবে মিশিয়ে নিব। যদি এখানে আপনার মনে হয় যে না, এটা দেওয়ার পর একটু পাতলা মতো মনে হচ্ছে, তখন কিন্তু একটু ময়দাও নিতে পারেন। আমি এই পর্যায়ে একটু ময়দা নিয়েছিলাম, কারণ আমার ডিমের সাদা অংশটা দেওয়ার পরে অনেকটা পাতলা পাতলা মনে হচ্ছিল, তাই আমি এর ভিতরে কিছুটা 1 চামচ ময়দা নিয়েছিলাম। নিয়ে এই যে
ফিনিশিং পর্যায়ে, যে এটা আমার ফিনিশিং, দেখেছেন? ঠিক এইরকম একটা হবে। এই যে আমি এবার চলুন তৈরি করে দেখাই। এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি। এবার একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এই যে অল্প অল্প করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আছে, একদম লো আছে একটু করব। এই যে এবার আমি উল্টাই নিব। এই যে দেখুন কত সুন্দর একটু হয়েছে, অনেক সুন্দর হয়েছে আর অনেক সফট এটা হয়েছে। এরপর যে আবার একটু ঢেকে দিব। এই যে দেখতে পাচ্ছেন আবার একটু ঢেকে দিয়েছি। এখানে আপনারা একটু 2 চামচ নর্মাল পানি দিবেন, তাহলে ওই ভাপে আর একটু সুন্দর হবে। আমি একটু নর্মাল পানি দিয়েছিলাম। এ পর্যায়ে যে দেখুন আমার এটা হয়ে এসেছে। এগুলো কিন্তু অনেক সুন্দর সফট হয়েছিল আমার এগুলা, দেখেছেন? এই পর্যায়ে এপিট ওপিট দুপিট করে আমি ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমার একটা ডিম দিয়ে আমার এখানে মোট 5টা তৈরি হয়েছিল।